আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংটা কিভাবে করতে হয়, কিভাবে নিচ সিলেকশন করতে হয়, কিভাবে ব্র্যান্ড নেম সিলেকশন করতে হয়, ফ্রিল্যান্সিং এর ফিউচার কি, দেন এরকম অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? জি ভাই। আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে ইলাস্ট্রেটরটা ওপেন করতে হয়, ইলাস্ট্রেটর ইন্টারফেসের সঙ্গে পরিচিত হব, এবং কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, আমরা যখন এই ইলাস্ট্রেটরটা ইনস্টল দেব, ইনস্টল দেওয়ার পর আমাদের ডেস্কটপে কিন্তু অটোমেটিক্যালি একটা শর্টকাট আইকন তৈরি হয়ে যাবে। এটা কি আমরা কয়েকভাবে ওপেন করতে পারি। এটা হচ্ছে আমরা যদি এখানে ডিরেক্ট এই আইকনের উপর ক্লিক করি তবু ওপেন হবে, অথবা আমরা মাউসের রাইট বাটনের উপর ক্লিক করে যখন এই যে দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে তখন আমরা এইখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেব। ওকে, আমরা জাস্ট জি এইখানে ভাই। ওপেনে ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আপনাদের হয়তো এই জিনিসগুলো আসবে না, কারণ এটাকে এই দেখেন এখানে কি কি দেওয়া আছে, এটা রিসেন্ট, অর্থাৎ রিসেন্ট আপনি যে কাজগুলো করবেন, রিসেন্টলি যে কাজগুলো করবেন এগুলা সবগুলো এখানে শো করবে, ক্যাশ করবে। কুকিজ এখানে জমা হয়ে থাকবে। ঠিক আছে, দেখেন এইখানে দেখেন অনেকগুলো ক্যাশ কুকিজ জমা হয়ে আছে আমার। ঠিক আছে, এগুলা যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে, হেভি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য মাঝে মাঝে আমাদের এটাকেও একটু রিস্টার্ট দিয়ে নিতে হবে। আমরা এখন যাব, এখন দেখেন যে ইলাস্ট্রেটরটা ওপেন করলে তো হলো না, তাই না? আমাদের কাজ করার জন্য একটা পেজ নিতে হবে, পেজ নেওয়া লাগে। একটা পেজ নিতে হবে। দেখেন আপনার চারপাশে যত ডিজাইন আছে এই ডিজাইনের তো একটা সাইজ আছে, তাই না? জি ভাই। ওরা যখন এই ডিজাইনটা করছে কোনো না কোনো পেজের আন্ডারে কিন্তু ডিজাইনটা করছে, প্রথমে একটা পেজ নিছে সাইজ অনুযায়ী, একটা পেজ নিছে, তারপরে না ওরা ওই ডিজাইনগুলো করছে ওই পেজের উপরে, তাই না? আচ্ছা, এই পেজটাকে অনেকেই বলে ওয়ার্ক প্লেস, কেউ বলে হচ্ছে আর্টবোর্ড। ওকে, আচ্ছা, আমরা পেজ নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে এই যে এখানে দেখেন একদম সবার উপরে ফাইল মেনুতে। হ্যাঁ, এই ফাইল মেনুতে আমরা যদি ক্লিক করি, ফাইল মেনুতে ক্লিক করার পর যে দেখেন এখানে হচ্ছে নিউ। নিউ। ওকে, আমরা যদি নতুন একটা ডিজাইন করতে যাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, নিউ ফাইলে যেতে পেজ হবে, নিয়ে হবে। ফাইলে নিউ যেতে পেজ হবে, নিতে হবে। ফাইল থেকে নিউ এ যেতে হবে। নিউ। ঠিক আছে, হুম। অথবা আমরা এই যে দেখেন এখানে ক্রিয়েট আছে, ঠিক আছে, ক্রিয়েট ক্রিয়েট নিউ, নিউ। এইখানে ক্লিক করলেও কিন্তু আমরা পেজের লেআউটটা পেয়ে যাব। আচ্ছা, ধরেন যে আপনার আগের একটা ডিজাইন করাই আছে, ইলাস্ট্রেটরে আপনার এর আগে একটা ডিজাইন করাই আছে, আপনি যদি ওইটা ওপেন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে ওপেন করা ওপেনে লাগবে। ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা এটাকে ঠিক এখান থেকেও করতে পারবো, এই যে দেখেন ওপেন। ওকে, ফাইল থেকে আমরা ওপেন, আমাদের যদি কোনো কাজ করা থাকে আমরা যদি ওই ফাইলের উপরে আবার কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে এটাকে ফাইল থেকে গিয়ে এটাকে ওপেন করে নিতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা নতুন একটা ডাইমেনশন নিয়ে কাজ করব, নতুন একটা পেজ নিয়ে কাজ করব, সুতরাং আমাদের কোথায় যেতে হবে, নিউ এ, তাই না? হুম। আচ্ছা, আমরা নিউ। নিউ এ ক্লিক করব। ক্রিয়েট নিউ। আচ্ছা, নিউ এ ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা পপ আপ মেনু আপনাদের সামনে চলে আসছে। দেখেন আমরা দেখতে পারবো এরকম করে নিউ ডকুমেন্টস, এটার নাম হচ্ছে নিউ ডকুমেন্ট। আচ্ছা, এইখানে দেখেন অটোমেটিক্যালি কিছু সাইজ কিন্তু জেনারেট করাই আছে, তাই না? এখানে জি অটোমেটিক্যালি ভাই। কিছু সাইজ জেনারেট করা আছে, আপনাদের হয়তো এটা নাও থাকতে পারে, বিকজ দেখেন এখানে কি দেওয়া আছে, রিসেন্ট, মানে এই সাইজগুলো আমি রিসেন্টলি ইউজ করছি। যদি না থাকে তখন কি করতে হ্যাঁ, হবে? যদি না থাকে এটা আমরা দেখতেছি, ধীরে ধীরে দেখবো। তারপরে দেখেন যদি আমরা কোনো পেজ বা কোনো টেমপ্লেটকে সেভ করি তাহলে কিন্তু আমরা এইখানে এটা পেয়ে যাব। আপনি জি ভাই। দেখেন আমরা যে ডিজাইনগুলো করি মোবাইলের মধ্যে, আমরা যে ডিজাইনগুলো দেখি না সাধারণত, আমরা যদি এই মোবাইলের উপর ক্লিক করি দেখেন। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আমরা কোনো একটা রিলস যখন আপলোড করি, রিলস অথবা স্টোরি যখন আপলোড করি ওটার সাইজ কিরকম থাকে?
টিকটক সোশ্যাল সাইজ। মিডিয়াতে তো এগুলা অহরহ ইউজ করতেছি, তাই না? জি ভাই, কিন্তু আচ্ছা, ওখানে তো ওটা তো অটোমেটিকলি। কখনো গবেষণা করা হয় নাই ভাই, কিরকম সাইজ যাই হোক ওটা। আমরা ধীরে ধীরে সবকিছু জানবো। আচ্ছা দেখেন, কোনো ডিজাইন যখন আমরা ফোনের জন্য ইউজ করব, ফোনের জন্য ডিজাইন করব আর কি, হ্যাঁ, তখন হচ্ছে নর্মালি এই সাইজগুলা আমরা ইউজ করতে পারবো। আমরা যদি এইখান থেকে কোনো একটা টেমপ্লেট, অর্থাৎ কোনো একটা সাইজের টেমপ্লেট যদি সিলেক্ট না করি, আমরা কাস্টম করেও এই সাইজটাকে কাস্টমলি নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এইখানে হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ আমরা যে নর্মালি যে ব্যাপারগুলো থাকে, যে ডিজাইনগুলো থাকে, ধরেন যে হচ্ছে ব্যানার। আমি যদি এইখানে যাই, ধরেন কোন একটা ওয়েবসাইটে যাই, কোথায় যাওয়া যায়? আচ্ছা, ধরেন এই যে এইখানে আসলাম, এই যে এইখানে একটা ব্যানার আছে আমার, তাই না? এখানে একটা ব্যানার আছে না? জি ভাই। এটা তো একটা হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট উপরে সাইজ যেটা। আছে, তাই না? ফ্রিল্যান্সার এটা একটা সার্ভিস। নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজটা অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করছি, পেজটাকে নিছি, তাই না? তো ওই রকম যে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে হ্যাঁ আমি এই ডিজাইনটা আমার ওয়েবসাইটে ইউজ করব, কিংবা কোনো ডিজিটাল একটা প্ল্যাটফর্মে ইউজ করব, তখন কিন্তু ওই অনুযায়ী আমাকে সাইজটা নিতে হবে। তারপরে দেখেন প্রিন্ট, আমরা নর্মালি যে পেপারসগুলো প্রিন্ট করি, ব্যানার, পোস্টার, তারপর হচ্ছে দেন আদার্স যে পেজগুলো আছে, আমরা নর্মাল প্রিন্টার মেশিনে, নর্মাল যে প্রিন্ট মেশিনগুলো আর কি, ঠিক আছে, ওগুলাতে যে প্রিন্টগুলো করে থাকি সবগুলো এইখানে, এই লেআউটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও সেকশনে যতগুলা এই রিলেটেড যতগুলা ডিজাইন হবে সবগুলো সাইজ আপনারা এখানে পেয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে রিকমান্ডেড সাইজ বলে, ঠিক আছে? এখন এই সাইজের বাইরে গিয়েও যদি আমাদের কোনো সাইজ নিতে হয়, তখন আমরা কি করব? এই যে দেখেন ডান পাশে কাস্টম করে নেব নিজেদের মতো করে ডান সাইজ। পাশে কাস্টম করে নেওয়ার মতো অপশনও আমাদের এখানে দিয়ে দিছে, তাই না? আচ্ছা, জি আর এইখানে দেখেন একদম সবার উপর দেখেন প্রজেক্ট প্রিসেট ডিটেলস, তাই না? প্রিসেট ডিটেলস অর্থাৎ আপনার যে প্রজেক্টটা থাকবে, এই প্রজেক্টটার যে নামটা, প্রতিটা প্রজেক্টেরই তো একটা প্রেজেন্ট নাম ডিটেইলস। থাকে, তাই না? ধরেন যে আমি এইখানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাঁ, তখন আমার এই প্রজেক্টের নাম কি হবে? তখন আমি এইখানে দিব হচ্ছে পোস্ট, পোস্ট, ওকে? এই নামটা আমরা দিতে পারি। অথবা আমরা যদি এখানে এখন এই সময়ে যদি এই নামটা আমরা না দিতে চাই, তাহলে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে এইটা যখন সেভ করব তখন আমরা এই নামটা নতুন করে দিয়ে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন, তারপরের অপশনটা একটু দেখেন, ওয়াই। হ্যাঁ, দেখেন আপনি যখন ডিজাইনটা করবেন, ডিজাইনটার হাইট এবং ওয়াইড এই দুইটা জিনিস তো আপনাকে জানতে হবে, তাই না? জি ভাই। প্রতিটা ডিজাইনেরও তো হাইট এবং ওয়াইড আছে, তাই না? লম্বায় কতখানি, পাতালে কতখানি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তো আমাদেরকে জানতে হবে। ধরেন যে আমরা যেহেতু নতুন একটা ডিজাইন করব, এবং ডিজাইনটা কোন ডিজাইনটা করব? সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ কত হয় আপনি কি জানেন? কেউ কি জানেন? না জানলে সমস্যা নাই, আমরা এখানে যাব, এখানে গিয়ে সার্চ দিব SOCI মিডিয়া পোস্ট সাইজ। আমরা যদি এখানে দিই, তাহলে 1080 বাই 1080 নরমালি কিন্তু এটাই থাকে। এই যে দেখেন 1080 বাই 1080 পিক্সেল, কি বলছে এখানে? পিক্সেল, পিক্সেল। তাই না? আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। পিক্সেল, আচ্ছা কি বলছে এখানে? 1000 বাই 1000, 1080 বাই 1080 পিক্সেল, তাই না? পিক্সেল। 1080 হচ্ছে ওয়াইড এবং 1080 হাইট। এখানে দেখেন দুইটা জিনিস দেয়া আছে কিন্তু, হাইট এবং ওয়াইড দুইটা জিনিস দেয়া আছে। কি দেয়া আছে? 1080 পিক্সেল হচ্ছে হাইট হবে এবং 1080 পিক্সেল ওয়াইড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এইখানে এই হাইটের এইখানে যদি হচ্ছে দেই 1080, দেন হচ্ছে, আচ্ছা আমাদের সাইজের ফরম্যাটটা কি ছিল? সাইজের ফরম্যাটটা কি ছিল? পিক্সেল। পিক্সেল, এই যে ভাই। সাইজের ফরম্যাট, ঠিক আছে? আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আরো অনেকগুলা ফরম্যাট দেখতে পারবো। দেখেন এখানে পিক্সেল, পয়েন্ট, পিক্স, ইঞ্চ, ফিট, এরকম অনেকগুলা আছে কিন্তু এখানে, তাই না?
জি ভাই। এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে ক্লায়েন্ট আসলে আপনি কি চাচ্ছে। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, হ্যাঁ, তখন আপনি এই সাইজটা দিতে পারবেন। কারণ আপনি তো জানেনই যে সোশ্যাল মিডিয়ার সাইজটা কত, পিক্সেল, সরি কি বলে 1080 বাই 1080 পিক্সেল। কারণ আপনি যদি চান এটাকে চেঞ্জ করে পয়েন্ট পয়েন্ট দিতে চান তবু হবে 1080 বাই 1080 পয়েন্ট। আচ্ছা আমরা যদি এইখান থেকে, এটা কি 1080 দেওয়া হয়নি না, না। আমরা এটাও 1080 বাই 1080 দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা চাইলে এটাকে ইঞ্চিও দিতে পারি। কত ইঞ্চি হয়, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, দেখছেন? আমরা যদি ওই পিক্সেলটাকে ইঞ্চিতে কনভার্ট করি তাহলে কত আসছে, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চ। 15 ইঞ্চি, তাই না? আচ্ছা, এগুলা ডিজাইন করার সময় ক্লায়েন্ট কিন্তু বলে দেবে আপনাকে। হয়তো সে বলবে যে হ্যাঁ আমার এই ধরেন একটা ব্যানার ডিজাইন করতে গেলেন, ব্যানারটা হচ্ছে একটা দোকানের উপরে ইউজ করবেন, ঠিক আছে? একটা দোকানের উপরে ইউজ করবেন। এখন সেই দোকানদার যখন আপনার কাছে আসবে এসে কি বলবে, আমার একটা ব্যানার দরকার, এটার সাইজ হবে হচ্ছে ধরেন যে লম্বায় হচ্ছে 12 ফিট, মানে এটার হচ্ছে ওয়াইড হচ্ছে 12 ফিট, ঠিক আছে? 12 ফিট এবং হাইট কত হবে, হাইট ধরেন যে হচ্ছে 2 ফিট। তখন আপনাকে ওইভাবে এই সাইজটা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে, বুঝতে পারছেন? আপনি প্রথমে এখানে ফিট দিয়ে দিলেন, ধরেন যে এখানে ফিট, এটা তো ইজি হচ্ছে আমাদের জন্য, তাই না? জি ভাই। ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে বলে দিছে যে এটা 12 ফিট বাই 2 ফিট বাই 4 ফিট, 2 ফিট বা 4 ফিট, এটা তো বলেই দিল, মানে সাইজের ফরম্যাটটা কিন্তু উনি আমাদেরকে বলেই দিছে, তাই না? তো আমরা ইজিলি এই সাইজের ফরম্যাটটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর আমরা এইখান থেকে এটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের পিক্সেল দেয়া আছে সাইজের ফরম্যাট সোশ্যাল মিডিয়ার জন্য, সেহেতু আমরা কি নিব, পিক্সেলই নিব, নিব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমরা নিচে চলে আসি, এই হাইট তো জানেনই আপনারা। আচ্ছা, দেন হচ্ছে ওরিয়েন্টেশন। আচ্ছা, ওরিয়েন্টেশন দেখেন এইখানে কিন্তু দুইটা ফরম্যাট আছে, ওরিয়েন্টেশনের দুইটা ফরম্যাট আছে। অর্থাৎ এটা কি কি বলে, হরিজন্টাল না, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এইখানে আসি, এখানে গিয়ে যদি দেখি যে ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল কোনটা, এটা আমরা একটু দেখতে পারবো। 228 হরিজন্টাল। আচ্ছা, আমরা যদি এখানে সার্চ দেই, দেখেন হরিজন্টাল কোনটা, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে হরিজন্টাল। আর ভার্টিক্যাল কোনটা, লম্বাটাকে বলে ভার্টিক্যাল, তাই না? ভার্টিক্যাল। আচ্ছা, সুতরাং আমরা এখানে এটা কিন্তু ইজিলি বুঝে গেলাম যে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল, তাই না? জি ভাই। এখন এইখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের দুইটা সাইজে কিন্তু সমান, তাই না? আচ্ছা, আমরা জি ভাই। দুইটা সাইজে যেহেতু সমান, আমাদের পেজের সাইজটা কিন্তু স্কোয়ার হবে, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন তো। আচ্ছা, কি ডিফল্ট করা উচিত ছিল আমার, যাই হোক। দেখেন এটা হচ্ছে কিন্তু পেজের সাইজ, এই যে এইখান থেকে এটা হচ্ছে পেজের সাইজ, ব্ল্যাক বর্ডার দেওয়া আছে না, এই যে ব্ল্যাক বর্ডার, জি ভাই। এটা হচ্ছে পেজের সাইজ। ওকে, স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি, দেন আবার আমরা ওইখানে যাচ্ছি, নতুন একটা পেজ নিব, ফাইল থেকে নিউ, দেন হচ্ছে আমরা এইখানে কত দিছি যেন, 1080 বাই 1080। ধরেন যে এইখানে হচ্ছে এই ওয়াইড হচ্ছে 1080 থাকলো, কিন্তু হাইটটা আপনার চেঞ্জ হয়ে গেল। হাইটটা ধরেন যে হচ্ছে 1560, ধরেন আমরা এটা দিলাম 1560। হাইটটা নিশ্চয়ই বেশি হয়ে গেছে, তাই না? হাইটটা তো নিশ্চয়ই বেশি হয়ে গেছে এখানে, তাই না? জি ভাই। তো আমরা এইখানে গিয়ে শুধু কি করব, ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো, এখানে দেখেন এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে হাইট, হাইটটা কিন্তু বেশি হয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা, এখন আমরা ওই ভার্টিক্যাল এবং হরিজন্টাল মানে ওই ওরিয়েন্টেশনের টুলটা একটু ইউজ করে দেখি, তাহলে কি আসে। আচ্ছা, এবার যদি আমরা এই লম্বায় একটু বেশি করে চাই, যদি লম্বায় বেশি করে চাই তাহলে সরি কি বলে, ওয়াইডটা যদি আমরা বেশি চাই এবং হাইটটা যদি কম চাই, তাহলে আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন তো হয়ে গেছে কিনা, ওয়াইডটা বেশি হয়ে গেছে কিনা। জি ভাই। দেখেন, এই ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে এই সাইজের ফরম্যাটটাকে সোয়াপ করা,
ঠিক আছে, সব করা বলতে কি বোঝায়, চেঞ্জ করা। এটা এই Change সাইজটা এখানে যাবে, এই সাইজটা এখানে চলে আসবে, বুঝতে পারছেন? মানে বড়টা উপরে যাবে, ছোটটা নিচে আসবে, হ্যাঁ হ্যাঁ মানে সংখ্যা। yes, হ্যাঁ, মানে এইখানে যাই রাখেন না কেন, আপনি ছোট বড় যেটাই রাখেন না কেন, এই সাইজ দুটা সোয়াপ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখেন, আর্টবোর্ড। আর্টবোর্ড বলতে কি বোঝায় আমি কিন্তু একবার বলছি আপনাদেরকে। দেখেন আর্টবোর্ড, আমরা যে পেজটা ক্রিয়েট করে নিব, এই পেজটাকেই মূলত আর্টবোর্ড বলে, ঠিক আছে? এখানে যে পেজটা আমরা ক্রিয়েট করলাম, দেখেন এখানে যে পেজটা আমরা ক্রিয়েট করলাম, এই পেজটাই হচ্ছে একটা আর্টবোর্ড, এই পুরোটাই হচ্ছে একটা আর্টবোর্ড, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে জি আমাদের ভাই। কয়টা আর্টবোর্ড আছে বলেন তো? কয়টা আর্টবোর্ড আছে এখানে? দুটা। না, একটা আর্টবোর্ড আছে এখানে। কয়টা আর্টবোর্ড আছে? একটা আর্টবোর্ড আছে। একটা। এখন কথা হচ্ছে, আপনি যখন কাজ করতে যাবেন, অনেক সময় দেখা যায় যে এক একটা করে ডিজাইনের অনেকগুলো করে পেজ থাকে। ধরেন যে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতে গেলেন, বিজনেস কার্ড, ঠিক আছে? বিজনেস কার্ডের কয়টা সাইড থাকে? দুটো সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে? অনেকে আমরা নর্মালি কিন্তু এখানে দেখি যে আমাদের দেশে যেগুলো হয়, মানে এক পার্টেই ডিজাইনটা হয়, তাই না? কিন্তু জি ভাই। ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারগুলো একটু আলাদা। তো ওরা কিন্তু দুইটা সাইডে ডিজাইনটা করে নেয়। তো তখন অবশ্যই আমাদেরকে দুইটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ দুইটা আর্টবোর্ড কিন্তু আমাদেরকে নিতে হবে। ধরেন আপনি একটা বই ডিজাইন করতে গেলেন, আপনি একটা বই ডিজাইন করতে গেলেন, তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো পেজ লাগতেছে। এখন সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে মাল্টিপল আর্টবোর্ড নিতে হবে। আমি যদি এইখানে আবার ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে এই পেজটা আসলো আমাদের। আচ্ছা দেন, এখানে কটা আর্টবোর্ড দেওয়া আছে দেখেন তো, কটা দেওয়া আছে, কথা বলতে হবে। একটা একটা ভাই। একটা দেওয়া আছে। আচ্ছা, ধরেন যে আমরা হচ্ছে একাধিক আর্টবোর্ড ইউজ করি, এখানে দুইটা দিই, দুইটা দুইটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। দেখেন তো এবার এখানে কটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে? দুইটা, এখানে একটা, দুইটা। এখানে একটা, তাই না? জি ভাই। এটা মূলত হচ্ছে আমাদের কাজের উপর ডিপেন্ড করবে, আমরা যে কাজটা করতেছি এখানে কয়টা পেজ থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের আর্টবোর্ড গুলা নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, দেন আমরা আবার ওখানে চলে আসি, নিয়ে যাই। বুঝতে প্রবলেম হচ্ছে না তো, না? না ভাই। না বুঝলে অবশ্যই বলতে হবে আমাকে। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা আমরা এখানে দেখলাম প্রিসেট ডিটেলস, সাইজ দেখলাম, সাইজের ফরম্যাট দেখলাম, দেন ওরিয়েন্টেশন, আর্টবোর্ড দেখলাম, তাই না? জি ভাই। আচ্ছা, তারপরের অংশটা আছে দেখেন ব্লিড। এটাকে কি বলে? ব্লিড অপশন। আচ্ছা, এই ব্লিডটা কেন দেয়া হয় জানেন? আপনি যখন কোনো একটা ডিজাইন প্রিন্ট করতে যাবেন, এটার কিন্তু একটা নির্দিষ্ট অংশ আমাদেরকে ছেড়ে দিয়ে ডিজাইনটা করতে হবে, ক্লিয়ার? দেখেন তো আপনি মানে চারপাশে যতটুকু অংশ বেশি থাকে যে প্রিন্ট হয় না, ওটা হ্যাঁ সাদা হ্যাঁ অংশ হ্যাঁ যেটা থাকে। হ্যাঁ, সাদা অংশ। গুড গুড, কে বললো এই কথাটা? আরে হল। হ্যাঁ, গুড গুড। এখন আমাদের এই জিনিসগুলা কিন্তু সব সময় ফলো করতে হবে, ঠিক আছে? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যখন কেউ একজন মানে তোমার এরকম ব্যানার পোস্টার গুলা প্রিন্ট করে নিয়ে আসে, দেখবা যে একটা অংশ সাদা থাকে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম একটা অংশ কিন্তু সাদা থাকে চারপাশে, তাই না? এই অংশটাকেই বলে ব্লিড এরিয়া, ঠিক আছে? এই অংশটাকে কি বলে? ব্লিড ব্লিড এরিয়া। এরিয়া। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি এখানে, আপনি এই ডিজাইন, এই ব্লিড এরিয়াটা কখন ইউজ করবেন? যখন কোনো একটা ডিজাইন প্রিন্ট করা হবে, ওকে? যখন কোনো একটা ডিজাইনকে প্রিন্ট করা হবে, শুধুমাত্র তখনই আমরা এই ব্লিড এরিয়াটা ইউজ করব, ঠিক আছে? ক্লিয়ার তো? আচ্ছা, জি। দেখেন এখন আমরা এইখানে এই ডিজাইনটা কিসের জন্য করতেছি? সোশ্যাল সোশ্যাল মিডিয়ার জন্য। মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতেছি, তাই না? জি ভাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কি প্রিন্ট হবে? এই ডিজাইনটা কি প্রিন্ট হবে? না না ভাই না। আমরা না, না। এটাকে ডিজিটালি ইউজ করব, ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইউজ করব, তাই না? সুতরাং এটা প্রিন্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের এই বিলেড এরিয়াটা
ইউজ করার দরকার নেই, তাই না? জি ভাই। আচ্ছা, এখন তারপরে আমরা দেখি যে তার নিচে চলে আসি। এখানে দেখেন কালার মোড। এই কালার মোডটাকে নিয়ে মানে 2-3টা ক্লাস আলাদা করে নিতে হবে, বুঝতে পারছেন? এই কালারগুলোকে নিয়ে কালার সিলেকশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আপনাদের শর্টকাট একটা ধারণা দিয়ে যাই। আচ্ছা, ডিজাইন মূলত কয়েকটা সেকশনের জন্য হয়। একটা হচ্ছে প্রিন্টের জন্য, আর একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। ডিজাইন করা হয় মূলত দুইটা সেকশনের জন্য, সেকশন ঠিক আছে? দুইটা প্ল্যাটফর্মের জন্য, একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে প্রিন্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা যখন কোনো একটা ডিজাইন ডিজিটালি ইউজ করব, ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইউজ করব, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কোন কালারগুলা কালেক্ট করে জানেন? কোন কালারগুলাকে নেয়? মৌলিক কালার কয়টা বলেন তো? চারটা। মৌলিক কালার 3টা, ঠিক ও আছে? তিনটা। আচ্ছা দেখেন, এই ডিজিটাল মাধ্যমগুলা কিন্তু এই মৌলিক কালারগুলাকেই ফোকাস করে, লাইট কালারগুলোকেই ফোকাস করে। তো সেক্ষেত্রে দেখেন, আমরা যখন কোনো একটা ডিজাইনকে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইউজ করব, ডিজাইন করব, তখন আমরা কোন কালারটা সিলেক্ট করব? আর জিবি কালার, ওকে, অর্থাৎ রেড, গ্রিন, গ্রিন ব্লু। ঠিক আছে? আর জিবি লাইট। গ্রিন, ব্লু। আবার মাথায় রাখতে হবে কিন্তু এটা, কোনো একটা ডিজাইন যখন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইউজ করা হবে বা ডিজাইন করা হবে, তখন আমরা কোন কালারটা সিলেক্ট করব? আর জিবি কালার। ওকে, আমরা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আরো কিছু কালার ফরম্যাট আমরা পাবো। ক্লিক করলাম, আচ্ছা এখানে দুইটা কেন আছে শুধু? আচ্ছা যাই হোক, দুইটা। এখানে আরো অনেকগুলো কালার আছে, যাই হোক এখানে আমার দুইটা শো করতেছে। আচ্ছা দেখেন, তারপরে আছে হচ্ছে CMYK কালার। আমাদের এখানে কালার কিন্তু দুইটা শো করছে, ঠিক আছে? একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK কালার। আচ্ছা, কোনো একটা ডিজাইনকে যদি আমরা প্রিন্টের জন্য ইউজ করি বা প্রিন্টের জন্য ডিজাইন করি, সেটা হবে কি হবে? কোন কালারটা সিলেক্ট করতে হবে? CMYK, আচ্ছা। RGBটা ইউজ হবে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য, এবং CMYKটা এটা এই কালারটা ইউজ হবে প্রিন্টের জন্য। আবার এখানেও কিছু ভাগ আছে, দেখেন আপনি এই ডিজাইনটা কোন প্রিন্টে, কোন মেশিনে, কোন প্রিন্টারে বের করবেন। আপনি যদি নরমালি কোনো প্রিন্টার, মানে আমরা সচরাচর স্টুডিওতে যে ইয়াগুলো দেখি, কি বলে এটাকে, প্রিন্টারগুলো দেখি, বুঝতে পারছেন? সচরাচর আমরা স্টুডিওতে যে প্রিন্টারগুলো ইউজ করি ফটো ল্যাবের জন্য, তাই না? ফটো দেন হচ্ছে আদার্স যে ডকুমেন্টগুলা প্রিন্ট করার জন্য আমরা যেগুলো ইউজ করি, এগুলাতে কিন্তু RGB কালার ইউজ করতে হবে, তাহলে আমরা কালারটা কিন্তু ভালো পাবো, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা নরমালি যদি কোনো একটা প্রিন্ট মেশিনে প্রিন্ট করার জন্য ডিজাইনটা করে থাকি, তাহলে আমরা কি করব? RGB কালারে সিলেক্ট করব, ওকে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। আচ্ছা, যখন হচ্ছে আমরা ধরেন প্রিন্টার মেশিন, মানে বড় বড় প্রিন্ট মেশিনগুলো, পেস্ট যেগুলোকে বলে আর কি, পেস্ট, ঠিক আছে? যখন ওইখানে যে এই প্রিন্ট মেশিনটা সরি ডিজাইনটা বের করে নিয়ে আসতে চাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই CMYK কালারটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, CMYK এটার মিনিংটা কি বলেন তো? কেউ জানেন? না ভাই, বলেন একটু। আচ্ছা, CMYK এটার অর্থ হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। দেখেন CMYK, সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, কে তে হচ্ছে ব্ল্যাক, বুঝতে পারছেন? এখানে 4টা কালার মূলত ইউজ করা হয়েছে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে বলতে হবে, কিন্তু সাথে সাথে প্রশ্ন করতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি, দেখেন এখানে কি বলছে, রিস্টার ইফেক্ট কি রাস্টার ইফেক্ট। হ্যাঁ, আপনি দেখেন এটাকে সাধারণত বলা হয় রেজুলেশন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? রেজুলেশন। অর্থাৎ আপনার ডিজাইন, আপনি যে ডিজাইনটা করতেছেন, এই ডিজাইনটার রেজুলেশনটা ঠিক কি রকম হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা,
আমরা যখন কোন একটা ডিজাইনকে কোন একটা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করব, তখন আমরা নরমালি এই স্ক্রিন দেখেন 72 রেজুলেশন নিতে পারবো। হ্যাঁ, এখানে 72 রেজুলেশন, মানে এর মিনিমাম রেজুলেশন হবে 72। আপনি 72 চাইলে এর বেশি ইউজ করতে পারেন, কিন্তু এর মিনিমাম রেজুলেশন কত হবে? 72। 72 ওকে, আচ্ছা। তারপর হচ্ছে যখন ওই সেম ডিজাইনটা যখন আপনি কোন একটা প্রিন্টের জন্য ওই ডিজাইনটাকে যদি আপনি প্রিন্টের জন্য ডিজাইন করে থাকেন, তাহলে তার মিনিমাম রেজুলেশন কত হবে? 300। ওকে, মিনিমাম, এখানে শুধু মিনিমাম রেজুলেশনটাই কিন্তু বলতেছি, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনি যখন কোন একটা ফটো কিংবা ডিজাইন যে কোনো একটা ওয়েবসাইটে আপলোড করবেন, ধরেন ফেসবুকে একটা ফটো আপনি আপলোড করছেন, ঠিক আছে? এটা যখন আপনি ডাউনলোড দিয়ে নেবেন, তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। আপনার মানে আপনি যত হাই রেজলিউশনেরই ইমেজ ওখানে দেন না কেন, মেবি আমি কনফার্ম নই, বাট মেবি এটা হচ্ছে 72 রেজলিউশন শো করবে। এটা কনভার্ট হয়ে অটোমেটিক্যালি 72 রেজলিউশন শো করবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, দেন ওই জিনিসটা যদি আমরা প্রিন্টের জন্য ইউজ করি, তাহলে কত রেজলিউশন দিব? মিনিমাম রেজলিউশন কত হবে? 300। ঠিক আছে, এটা হচ্ছে 300 মিনিমাম রেজলিউশন। ওকে, মানে এটা প্রিন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্টের জন্য। আমাদের এইটার প্যালেট, এই প্যালেটটার ডিটেলস মূলত এটাই। আচ্ছা, এখানে কি আছে? মোড সেটিং, কালার প্রিভিউ। আচ্ছা, এগুলো লাগবে না, এখানে যে জিনিসগুলো আছে এগুলা জানলেই হবে। আচ্ছা, এগুলা সব ক্রিয়েট করা হয়ে গেলে আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েটে। ওকে, ওকে ওকে। আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এইখানে হচ্ছে 1080 বাই 1080 একটা লেআউট কিন্তু পেয়ে গেছি, একটা পেজ আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? জি ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন এইবার হচ্ছে আহ, আমাদের পুরা ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে দেখেন মেনু, জি এখানে একটা অপশন বার আসছে, এখানে একটা আসছে, এখানে আসছে, অনেকগুলো আসছে, তাই না? আচ্ছা, এখন কোনটাকে কি বলে আপনার নাম তো জানতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা দেখেন, একদম সবার উপরে দেখেন কিছু লেখা দেখা যায়, এটাকে বলে মেনু বার। মেনু বার। এটাকে কি বলে? মেনু বার। মেনু বার। আচ্ছা, তারপরে এটার নিচে, এই ঠিক এই মেনু বারের নিচে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি? অপশন বার। অপশন বার বা কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? অপশন বার হেডার বা কন্ট্রোল প্যানেল, এটাকে অনেকে অনেক নামে ডাকে, কিংবা সাব মেনুও বলা যায়, সাব টুলও বলা যায়, ঠিক আছে? সাব টুল কেন বলবো আমরা? দেখেন এইটা এরকম দেখতেছেন না? দেখেন, আমি যদি কোনো একটা টুলে ইউজ করি, ক্লিক করি, তাহলে দেখেন, আচ্ছা দেখেন এইখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? জি ভাই। দেখছেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলে সাব টুল, অপশন বার বা কন্ট্রোল বার, ঠিক আছে? যে Control যে bar। নামে ডাকে আর কি। আচ্ছা, তারপরে এইটাকে আমরা কি বললাম? এটা মেনু বার, এটা হচ্ছে মেনু বার। কন্ট্রোল বার, অপশন বার। সরি অপশন বার, তাই না? আচ্ছা, যদি জি ভাই। আপনারা যদি এইটাকে এখানে না দেখে থাকেন, অনেকে হয়তো দেখবেন না, যদি আপনি ফার্স্ট টাইম এটাকে মানে ইলাস্ট্রেটরটা যদি আপনার ইনস্টল ফার্স্ট টাইম দিয়ে থাকেন, দেওয়ার পরে কিন্তু হয়তো এটা থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু নিয়ে আসতে হবে। কেমনে নিয়ে আসবেন? দেখেন, এই যে দেখেন এখানে উইন্ডো আছে, মেনু বারে উইন্ডো আছে, উইন্ডো থেকে এখানে এই যে কন্ট্রোল দেখেন, ঠিক আছে? এখানে জি কন্ট্রোল, ভাই। এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এটা দেখছেন চলে গেছে। আমরা যদি আবার এখানে যাই, যে এখানে যদি টিক মার্ক দিই, টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আবার ওইটা চলে আসবে, দেখছেন? বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হাতের বাম পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে টুল বার, টুল বার। ঠিক আছে? এখানে দেখেন অসংখ্য টুল আছে। আচ্ছা, এখানে সবগুলা টুল আপনারা কিন্তু দেখতে পারবেন না ফার্স্ট টাইম, তো এই জন্য আপনাকে কি করতে হবে? অ্যাডভান্স টুল শো করাইতে হবে, ঠিক আছে? অ্যাডভান্স টুল শো করাইতে হবে। অ্যাডভান্স টুল শো করানোর জন্য আমরা ঠিক আবার উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখানে টুলবার থেকে এখানে দেখেন এই যে অ্যাডভান্স, ওকে? এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরো
কিছু জিনিস আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। আমার যেহেতু টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে অ্যাডভান্স টুলগুলো এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাই। তারপরে আমরা হাতের ডান পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সাইড বার বা প্যানেল বার। সাইড বার বা প্যানেল। প্যানেল বার, ঠিক আছে? এটাকে হচ্ছে এক একজন মানে এক এক রকম করে সাজায় গোছায় নেয়। এটা কিন্তু আমি কাস্টম করে নিছি, মানে আমি আমার ইচ্ছা মতো সাজায় নিছি। মানে আমার যে জিনিসগুলা দ্রুত লাগে আর কি, সব সচরাচর লাগে প্রতিটা ডিজাইনের জন্য, আমার যে টুলসগুলা লাগে সেগুলো কিন্তু আমি মূলত রাখছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা নিজেরা তৈরি করে নেবেন। আচ্ছা, যদি এইখানে এটা না থাকে আপনারা কি করবেন আমি একটু দেখাই। যদি এইখানে এটা না থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে আপনারা কি কি ধরেন একটা ডিজাইন করতে গেলে কি কি লাগে? কালার, কালার তো লাগবে আপনার, তাই না? কালার, জি ভাই। কালার। এখন এই কালারটাকে খুঁজে বের করতে হবে, কালার কোথায়? এই কালার এখানে আমরা ওহ, এটা কি একবারে চলে আসছে সবগুলা? আচ্ছা যাই হোক, এই কালারটা আসলো, ঠিক আছে। তারপর আমি এটা ভেঙে ভেঙে নেই। ওকে, কিন্তু দেখেন এরকম করে ভাঙতে পারবেন আপনারা। আচ্ছা দেখেন এখানে, দেখেন এই কালারটা চলে আসছে কিন্তু। তারপরে এটা কি? কালার গাইড। হ্যাঁ, কালার গাইড। আচ্ছা, এটা আমার দরকার নেই কালার গাইড, এটা দেখি। আচ্ছা, কালার গাইড। তার আচ্ছা, কালার গাইডটা আমি রিমুভ করে দিলাম, ওটার দরকার নাই। তারপর হচ্ছে সোয়াস। এই সোয়াসটা অবশ্যই লাগবে। আপনি এই সোয়াসটা যদি না পান তাহলে আপনি কোথায় যাবেন? উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে আপনি সোয়াসটা খুঁজে বের করবেন। সোয়াস, সোয়াস। ওকে, দেখেন তো কোথায় জি গেল ভাই। এটাকে। এই যে সোয়াস, ঠিক আছে। এই সোয়াস এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে। টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওইখানে চলে আসবে। আমি আবার এখানে দিচ্ছি সোয়াস। কোথায় গেল সোয়াস? এই যে সোয়াস। টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এইটা এখানে চলে আসছে, তাই না? এটা যদি এরকম জি। এলোমেলো হয়ে থাকে, এরকম দেখেন, এটা কিন্তু আপনি চাইলে এটা এলোমেলো করতে পারবেন, সমস্যা নেই। আপনি আপনার ইচ্ছে মতো সাজায় নিতে পারবেন, ঠিক আছে। ধরেন যে আমি এটা এইখানে কালার রাখলাম, কালার রাখার পর সোয়াসটা আমি এর পাশে দিলাম। এই যে আপনি এটা ধরে নিয়েছিলেন, এই যে এইখানে এই হেডিং এর উপর ক্লিক করলেন, করে ধরে ক্লিক করে ধরে এখানে এসে বসাই দিলেন, ব্যাস এখানে বসে গেল, ঠিক আছে। জি ভাই। তারপরে হয়তো আপনার ব্রাশও লাগবে। ব্রাশটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিজাইন করতে গেলে এই ব্রাশের ইফেক্টগুলো আমাদের লাগে। এটা আমরা এখানে রেখে দিলাম, ব্রাশটা আমরা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে ধরেন কিছু স্যাম্পল আমি এখানে রাখছি, ঠিক আছে। ধরেন ডিজাইন করার সময় এরকম হাজার হাজার স্যাম্পল আমাদের কিন্তু লাগে। এখন কথা হচ্ছে আপনি যদি শর্টকাট এই স্যাম্পলগুলো রাখতে পারেন তাহলে তো মাশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তীতে আপনার কাজ করার সময় অনেক ইজিলি কাজগুলো করতে পারবেন। আর যদি আপনার এগুলো রেডি না থাকে তাহলে আপনি হয়তো আপনাকে এই কাজগুলো নতুন করে করতে হতে পারে, ঠিক আছে। স্যাম্পলটা আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। তারপর দেখেন আমি কি করব। আমার যেগুলা লাগে আর কি আমি সেগুলাই এখানে রাখছি। দেন তারপর হচ্ছে আমাদের লাগবে স্টক। স্টক, ঠিক আছে। স্টক বলতে কি বোঝায় দেখেন তো, আমি যদিও এগুলা নিয়ে পরে আলোচনা করব, তারপরে একটু ধারণা দিয়ে রাখি। আচ্ছা, এই যে এইখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, ওকে। আচ্ছা বলেন তো দেখি এইখানে কয়টা পার্ট আছে? ধরেন এইটা একটা ডিজাইন, এই ডিজাইনের কয়টা পার্ট আছে বলেন তো কেউ একজন, আরিফুল? দুইটা পার্ট দেখতেছি এটা নাকি? হচ্ছে দুটা পার্ট আছে, একটা হচ্ছে ভিতরের পার্ট আর একটা হচ্ছে বাহিরের পার্ট, বাইরের ঠিক আছে। এই ভিতরের পার্টটা হচ্ছে ফিল আর বাইরেরটা হচ্ছে স্টক, ঠিক আছে। এই বাইরের যে পার্টটা আছে এটা হচ্ছে স্টক, ঠিক আছে। এই স্টক। জন্য এই স্টকটা আমাদের সব সময় লাগবে। আর স্টকটা যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব? উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমরা স্টকটাকে খুঁজে বের করব। হ্যাঁ, এই যে এখানে স্টক আছে, এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে স্টকটা চলে আসবে। তখন হয়তো স্টকটা দেখতে এরকম লাগবে। আচ্ছা, স্টকটা এরকম হয়ে আসার পরে আপনাকে কি করতে হবে দেখেন, এই যে ঠিক এইখানে আসবেন, থ্রি ডট, থ্রি ডট এখানে আসবেন। হ্যাঁ, এখানে আপনার মূলত এরকম দেখতে পারবেন, ঠিক আছে। আমরা তো এইখানে অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে কাজ করবো, তাই না? জি ভাই। দেখেন আপনি যদি নর্মালি এই যে ছবি টবি প্রিন্ট করেন কিংবা হচ্ছে লেখালেখির কাজ করেন তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড আপনি একটা মানে এমন একটা জায়গায় যাচ্ছেন, এমন একটা জার্নি আপনি স্টার্ট করছেন যেখানে আপনার সবকিছু হবে প্রফেশনাল, সবকিছু হবে অ্যাডভান্স,
বুঝতে পারছেন? জি ভাই আচ্ছা, দেন এইখানে দেখেন এই স্টক, আমরা দেখেন এই স্টকের পাশে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, করে শো অপশন, ওকে, এটাকে এইখানে ক্লিক করব, এখানে যে অ্যাডভান্স অপশনগুলো আছে সবগুলো এখানে শো করবে, ওকে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে লাগবে হচ্ছে ট্রান্সপারেন্সি, ওকে, ট্রান্সপারেন্সি, এইটা এই অপশনটা সবসময় লাগবে। আচ্ছা, ট্রান্সপারেন্সি অপশন বলতে কি বোঝায় বলেন তো? ট্রান্সপারেন্সি বলতে কি বোঝায়? আচ্ছা, ট্রান্সপারেন্সি হুম, ট্রান্সপারেন্সি বলতে বাস একটা ধরনের পলিথিন, ঠিক আছে? পিছনে কিছু থাকলে সেটাও দেখা হ্যাঁ, যাবে হ্যাঁ, এরকম এই স্বচ্ছ এই কিছু। এই জিনিসটা আর কি, ঠিক আছে? ধরেন যে এই যে এখানে ডিজাইনটা আছে, এই ডিজাইনটার আমরা যদি ট্রান্সপারেন্ট করতে চাই, দেখেন তো দেখা যাচ্ছে না পিছনের হুম, অংশটা? জি পেছনের ভাই অংশটা দেখা যাচ্ছে এটা না। কিন্তু আমাদের সব সময় লাগবে, হ্যাঁ, যার কারণে কিন্তু এই ট্রান্সপারেন্সি এই টুলটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা আমরা কোথা থেকে নেব? উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি, এই যে এখানে দেখেন ট্রান্সপারেন্সি আছে, এখানে টিক মার্ক দিয়ে রাখলেই আপনারা এটা দেখতে পারবেন, ওকে। আচ্ছা, দেন এটাকে শো অপশন করে রাখবেন, সবগুলোতে শো অপশন করে রাখতে হবে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, ওকে, গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই টুলটাও আমাদের রাখবে। দেখেন কালার কিন্তু হচ্ছে আমরা কয়েকভাবে ইউজ করবো, একটা হচ্ছে সিঙ্গেল কালার, একটা হচ্ছে মাল্টি কালার, বুঝতে পারছেন? একটা সিঙ্গেল কালার আর একটা মাল্টি কালার, ঠিক আছে? এটাকে কি বলে দেখেন তো? এই যে ভিতরের অংশটা সিঙ্গেল কালার, তাই না? জি ভাই এই ভিতরের অংশটাতে তো আমরা মাল্টি কালার ইউজ করতে পারবো, তাই না? দেখেন এক পাশে সাদা, এই পাশে হলো একেবারে হোয়াইট, তারপর হচ্ছে এইখানে তার থেকে একটু ডার্ক, এটা হচ্ছে তার থেকে একটু ডার্ক, তাই না? এখানে মাল্টি কালার ইউজ হলো না? এই মাল্টি কালার ইউজ করার জন্য কিন্তু আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটা লাগবে, ঠিক আছে? এটাকেও আমরা ওইখান থেকে অ্যাড করে নেব, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করব, এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাই দেব, মানে আমরা এই প্রয়োজনীয় জিনিসগুলো সবগুলো এক জায়গাতে থাকুক, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটাকে ধরে আমরা এইটাতে লাগাই দিই, তাহলে একসাথে হয়ে যাবে, দেখেন টেনে ধরে নিয়ে এসে কিন্তু লাগাই দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে প্রপার্টিস, এখন প্রপার্টিস বলতে কি বোঝায়? কোনো একটা অর্থাৎ আমরা এইখানে যা যা করব সবকিছু হিসাব নিকাশ থাকবে এই যে এই অংশটা, বুঝতে পারছেন? জি ভাই এখানে আমরা যা যা করব সবকিছুর হিসাব নিকাশ থাকবে এইখানে। ধরেন যদি আমরা কোনো একটা ইফেক্ট ইউজ কোনটা করি, কোনটা ব্যবহার করলে সব ডিটেইলস হ্যাঁ, থাকবে আর কি। সবগুলো এখানে থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কয়টা ডিজাইন করলাম, কয়টা লেআউট আমরা নিলাম, সবকিছু কোথায় থাকবে? লেয়ার, লেয়ার নামে একটা টুল আছে, দেখো এই যে এখানে দেখো লেয়ার, এটাকে আমাদের ওখান থেকেই নিয়ে আসতে হবে, ওকে। আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ উইন্ডোজে থেকে আর কি। লেয়ার একটু খুঁজে খুঁজে বের করে নেবো, এই দেখো লেয়ার, ঠিক আছে? লেয়ার, এটাকে আমরা ঠিক সেম ওয়েতে নিয়ে আসবো। তারপর হচ্ছে লাইব্রেরি, ওকে, লাইব্রেরিটা না হলেও চলবে, বাট থাকুক, আপনি ওদিকে আর না যাই, আপাতত এইটা হলেই চলবে। আচ্ছা, দেন এটাকেও আমরা এই এই জায়গাটা দেখেন, এই যে ফাঁকা জায়গাটা, এটাকে ধরে নিয়ে আসলাম, টেনে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে ঠিক এটার পিছনে এরকম করে লাগাই দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এটা আবার এই জায়গাতে ধরলাম, ধরে একেবারে সব কর্নারে নিয়ে দেবো, নিয়ে দেখেন যখনই এরকম ব্লু কালার আসবে, ব্লু কালারটা দেখা যায় এখানে, দেখেন তো, দেখা যাবে। যখনই এরকম ব্লু কালার আসবে তখন হচ্ছে আমরা এটাকে ছেড়ে দেবো, দেন দেখেন এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের এইখানে কি হয়, এই যে আহ, এই টুলবার আছে না, টুলবারটাও কিন্তু সেম হতে মানে একটা ক্লিক লাগে, লাগার পরে কিন্তু এরকম হয়ে আসে, হ্যাঁ, তখন দেখবা যখন কাজ করতে গেলে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবা, ঠিক আছে? আমি দেখেন আমি এইখানে যে জিনিসগুলো আলোচনা করব সবগুলা হচ্ছে আমি আমার অতীত এক্সপিরিয়েন্স থেকে, পূর্ব অভিজ্ঞতা থেকে যা যা আমি ফেস করছি সেগুলাই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ওকে। আমার মনে হয় তাতে জি করে ভাই আপনাদের আপনি নর্মালি একটা জায়গায় গিয়ে যে জিনিসগুলো শিখবেন তার থেকে বেটার কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, এই দেখেন এটাও কিন্তু এমনি করে অনেক সময় কাজের ক্ষেত্রে কাজ করতে গেলে দেখবেন অনেক সময় ক্লিক লেগে এটা এরকম চলে আসে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, এটাকে ধরে ঠিক সেম হয়ে যায়, যখন ব্লু কালার আসবে ছেড়ে দেবেন, দেখবেন এটা এখানে অ্যাড হয়ে গেছে, ওকে। তারপর এখানে দেখেন এই যে ড্রাগ এন্ড সরি কার্সার আছে, এটাকে আপনি ছোট করে রাখতে পারবেন, আবার বড় করে রাখতে পারবেন, ওকে। ক্লিয়ার তো না? এবার এই যে সাইড দুটো টুলস বাইরে রেখে গেল। ও আচ্ছা, এইখানে দেখেন তারপর হচ্ছে আরো ফাস্ট কাজ করার জন্য দেখেন আমাদের কাজ করতে হবে ফাস্ট ফাস্ট, তাই না?
এখানে দেখেন আর দুইটা টুল আছে না, আমাদের কাজ করতে হবে ফাস্ট ফাস্ট। এই ফাস্ট ফাস্ট কাজ করার জন্য কি হয়, আমাদের ধরেন যে একটা আমরা লিখলাম এইখানে, এখানে তো হচ্ছে এটা হচ্ছে টাইপ টুল, হ্যাঁ একটা লিখলাম, এইখানে কিছু একটা লিখলাম এখানে, ওকে কালার আমরা হোয়াইট দিয়ে দিই। হ্যাঁ, কারণ এইটা তো অনেক স্টাইল আছে, এক একটা করে টাইপোগ্রাফির হাজার হাজার স্টাইল করা যায়। এখন আমরা আমাদের ইচ্ছা মতো ওই টাইপোগ্রাফিটার স্টাইল যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই ধরেন এখানে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই ক্যারেক্টার টুলটাকে আমাদের শর্টকাট করে নিতে হবে, যাতে আমরা ফাস্ট ফাস্ট এগুলো চেঞ্জ করতে পারি। ধরেন যে এখানে আমরা এই ফন্টটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? এখানে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি, বুঝতে পারছেন? জি ভাই। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এদিকে না দিয়ে, আচ্ছা এটা এখানে অন করা থাকুক, দেন এটাকে আমরা শুধু এই যে এই কর্নারটা আছে এই কর্নারের মধ্যে অ্যাড করে দিই। এটাকে ধরলাম, হেডিং এর মধ্যে ধরলাম, ধরে এই জায়গাতে নিয়ে আসলাম, ব্লু হওয়ার সাথে সাথে এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরে এটা, ঠিক আছে? এটা দেখেন পাথ ফাইন্ডার, এখন ওই কাটাকাটির কিছু ব্যাপার আছে, ঠিক আছে? ধরেন যে হচ্ছে কাটাকাটি করতে হয় আমাদের, এইটা শেপ কাটতে হবে, এটা শেপ কাটতে হবে, হয়তো এটা থেকে এখান জায়গাটা কাটতে হয়, ঠিক আছে? এরকম অনেকগুলো জিনিস আছে, ধরেন এই শেপ এবং এই শেপ দুইটাকে এক জায়গায় করে দিতে হবে, হ্যাঁ তখন হচ্ছে আমাদের কিন্তু এই জিনিসগুলো লাগে, বুঝতে পারছেন? এরকম এই টুলটা লাগে। তারপর হচ্ছে এই সোজা করতে হবে, কারণ দেখেন একটা ডিজাইন শুধু করলেই হয় না, আপনি কোন একটা ডিজাইন শুধু এমনি এমনি করলেন সেটা কিন্তু হবে না, প্রতিটা জিনিসের মাপ আছে, ঠিক আছে? সাইজ আছে, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হয়, ঠিক আছে? তো এই অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য মূলত আমাদের এই যে এখানে অ্যালাইনমেন্ট একটা শর্টকাট টুল আমরা এখানে রেখে দিছি, বুঝতে পারছেন? তারপরে ট্রান্সফর্ম, আচ্ছা এটার অনেকগুলো কাজ আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা এখন আমি কি করলাম, দেখেন এইটাকে ধরলাম, ধরে এটা নিচে নিয়ে আসলাম, এটাকে দেখেন এটা নিচে নিয়ে আসলাম, নেওয়ার পরে এই যে উপরে যাব, উপরে দেখেন কলাপসেবল আইকন, ওকে কলাপস আইকন, ওকে এটাকে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ছোট হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের অরিজিনাল জিনিসগুলো ঠিকই দেখতে পাচ্ছি, এখানে এখানে দেখেন কি আছে, টেক্সট, ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার জিনিসটা সবই আছে এখানে। দেখেন এই ক্যারেক্টারটা যদি আপনি এখানে হয়তো আপনারা মনে করবেন যে এখানে টাইপোগ্রাফি নামে সেভ করা থাকতে পারে, টেক্সট নামে সেভ করা থাকতে পারে, ঠিক আছে? এটা না, আপনি দেখেন আমরা এখানে যাব, কি নামে সেভ করা আছে এটা একটু দেখি। ও আচ্ছা, এটাকে টাইপ নামে সেভ করা আছে, দেখেন টাইপ, এই টাইপ অপশন থেকে এখানে ক্যারেক্টার সেভ, ক্যারেক্টারে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনি এই যে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আজকে মূলত এ পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে তো ভাই আমাদের এই যে বোর্ড সেটটা আমরা যেটা কাজ করবো এটা সাজিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বুঝলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনার সবকিছু যদি ডেকোরেশন যদি ঠিক থাকে। আপনি যেভাবে এটা সাজাইলেন এইভাবে সাজাইতে পারলে না কিছু করা যাবে, না হলে এটা দরকার হবে ওটা দরকার হবে খুঁজেই পাবো না তো আমরা। হ্যাঁ, আমি আমি এই ভিডিওটা, এইভাবে সবকিছু গোছা নিলে তাহলে কাজ করতে পারে। হ্যাঁ আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, ওই ওয়েবসাইটে আপলোড করে দেবো। লগ ইন করে দেখতে হবে না? হ্যাঁ ওয়েবসাইটে যাবেন, এখানেও আছে মনে হয়। আচ্ছা এই যে আপনি এই বুকমার্ক করে রাখবেন এই জিনিসটা, এই এই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখবেন, এই যে এটা বুকমার্ক কেমন করে, আপনি এই যে এখানে আসবেন, এই যে এই লিংক কি বলে এটাকে, এইখানে ক্লিক করবেন, লিংক। হ্যাঁ যখন এটা পুরোটাই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে তখন এটাকে টেনে ধরে নিয়ে এসে কোনো একটা জায়গায় বসায় দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনি সবকিছু পাবেন, এখানে এই যে সার্ভিসে গেলাম, ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে এই যে এখানে কোর্স, ওকে ভাই কল মনে কেটে যাবে, টাইম শেষ। ওকে ওকে ঠিক আছে, আমি এটাকে সেভ করে দিচ্ছি। এই যে এখানে যাবেন কোর্স, হ্যাঁ কোর্সে এসে এখানে কোন ক্লাসটা যেন করতেছি আমরা, গ্রাফিক্স ডিজাইন, এখানে যাব। জি। আচ্ছা এই যে এখানে আসবেন, এখানে আসার পর অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে, লগ ইন করে নিলে মাত্র আপনি এটা দেখতে পারবেন, ওকে? এই এখানে যতগুলা ক্লাস আছে এই ক্লাসগুলো কিন্তু আপনি লগ ইন করার পরে দেখতে পারবেন, উইদাউট লগ ইন আপনি কোনো ক্লাস
আপনি একটাও স্ক্রল করতে পারবেন না, ঠিক আছে? সুতরাং অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। নেওয়ার পরে এই যে এখানে আসবেন, এখানে দেখেন এই যে কোর্স কন্টেন্ট, ওকে, কোর্স কন্টেন্ট এখানে সব কিছু আছে। এখানে দেখেন স্টার্ট ফ্রিল্যান্সিং, আচ্ছা এখানে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মানে আমরা যে ক্লাসগুলো করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স, ওকে, বেসিক টু অ্যাডভান্স এইখানে কিন্তু আপনি সবগুলো পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি আজকের ক্লাসটা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।